সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে যমুনা টেলিভিশন দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে তিনি শপথ করেছেন সময়ের আর বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যেই নিপতিত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যাদের মাঝে চারটি অথবা চারটির কোনো গুণাগুণ আছে কোনো একটি, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছেন, সৎকর্ম সম্পাদন করেছেন, পরস্পরকে সত্যের উপদেশ দেন এবং ধৈর্যের উপদেশ বা নসিহা করেন, তারা ব্যতীত সময়কে কিভাবে আমরা কাজে লাগাবো, রমজান মাসকে আমরা কিভাবে একটা চর্চার অনুশীলনের এই মাসে কাজে লাগে বাকি 11 মাস আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে শিখব, এটিকে কিভাবে আমলে নিয়ে আসবো ইত্যাকার বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা শুনব। সেটি হচ্ছে সময় ব্যবস্থাপনায় সিয়ামের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে ইতিমধ্যে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দুজন বিদগ্ধ ইসলামিক স্কলার। পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ফজলত উস্তাজ শেখ মাওলানা মুফতি আদনান হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ফজলত উস্তাজ মুফতি মাওলানা শেখ ওসমান গনি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আসতে চাইবো ফজলত শেখ মাওলানা মুফতি আদনান হিজবুল্লাহ মাদানী CSAA আপনার কাছে। সময় ব্যবস্থাপনাটা বর্তমানে খুব জরুরি একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রমজান মাসকে কিভাবে কাজে লাগিয়ে আমরা সময় ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাব, এই বিষয়টি আপনি আলোচনায় নেবেন, তবে তার আগে আমরা জানতে চাইব সময় ব্যবস্থাপনা করাটা কতটুকু জরুরি একজন ইমানদারের জন্য। আলহামদুলিল্লাহ, শুরুতেই আপনাকে এবং যমুনা টিভির পরিবারের সবাইকে এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। চমৎকার একটি বিষয়ের আজকে অবতারণা হয়েছে, রমাদানুল মুবারাকে সময়ের গুরুত্ব এবং এটাকে কীভাবে আমরা কাজে লাগাবো। যেমনটি বলছিলেন, আসলে একজন মুমিনের জীবনে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটি আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময় হচ্ছে জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে খুবই ক্ষুদ্র সময় দিয়েছেন। আমাদের বাংলাদেশ বা গড় এভারেজ এজ হচ্ছে 63, 65। প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাত্র 63 বছরে ইন্তেকাল করেছিলেন। তো এই সময়টা মুমিন না, প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত তার বর্তমান জীবনকে সাজানোর জন্য, পরবর্তী জীবনকে সাজানোর জন্য। পরবর্তী জীবনের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অনন্ত যাত্রা আখিরাত, সেটা তো আমরা আনবই, কিন্তু আমাদের বর্তমান এই সময়ের মধ্যে নিজেকে উন্নত করে আমার যে ভবিষ্যৎ আসছে তার জন্য কতটুকু কাজে লাগাচ্ছি তার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা শুরুতেই যে রমাদানুল মুবারকের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের মাধ্যমে একটি ট্রেনিং পিরিয়ডে রেখেছেন, যা শুরু হয়েছে সেহরির মাধ্যমে। আমরা লক্ষ্য করি রমাদানে প্রত্যেকটি কাজ টাইম টু টাইম। রমাদানের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা ফরজ করা হয়েছিল, এই টাইমটা ছিল একটু ভিন্ন। তখন রোজা শুরু হয়ে যেত ইফতারের পরে, কেউ যদি ঘুমিয়ে যেত তারপর থেকেই, আচ্ছা, পরের দিন পর্যন্ত কোনো ধরনের খাবার দাবার রাতে থেকে শুরু করে নিয়ে অবকাশ ছিল না। কিন্তু এর মধ্যে সাহাবীদের কিছু ঘটনা আমাদের সামনে চলে আসে। বিশেষ করে একজন সাহাবী, তিনি কাজকর্ম করে ইফতারের সময় বাসায় আসলেন। বাসায় এসে কোনো খাবার পেলেন না। খাবার না পাওয়ার পর তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ইফতারে কি কিছু আছে? তিনি জবাব দিলেন, না, এখনও তো নেই, তবে আমি আপনার জন্য ব্যবস্থা করছি, কিছুটা অপেক্ষা করুন। কিছুটা অপেক্ষা করুন, এর মধ্যে তিনি ছিলেন খুবই ক্লান্ত, সারাদিন শ্রম করেছেন, তার তন্দ্রা চলে আসলো, ঘুমিয়ে গেলেন। তার স্ত্রী কাইস ইবনে সিমরাহ সাহাবীর নাম রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী যখন এসে দেখলেন স্বামী ঘুমিয়ে পড়েছেন, তিনি আফসোসের সুরে বললেন, খাইবা, কি ক্ষতি হয়ে গেল। এই স্বামী, তিনি ঘুমিয়েছিলেন ক্ষুধার্ত অবস্থায়, কিছুই খাননি। পরের দিন দুপুরে তিনি বেহুশ হয়ে গেলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল, আল্লাহ রাসূল সাহাবী তিনি তো বেহুশ, কিছুই খেতে পারেননি, কারণ রোজার বিধান তো তখন সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়লেই শুরু হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়ে চমৎকার একটি টাইম টেবিল সাজিয়ে দিলেন। তা কি? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর। তোমাদের এই রোজার এবং উপবাস থাকার সময়সীমা হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কি চমৎকার! এরপর থেকে আমাদের রোজার যে টাইম টেবিল শুরু হয়েছে সুবহে সাদিক, যে ফজরের আগে আমরা সেহরি খেয়ে ফ্রি হয়ে নিব, সকল ধরনের খাবার দাবার মুক্ত, এবং সারাদিন আমরা রোজা অবস্থায় থাকব, এবং সন্ধ্যার সময় যখন সূর্যাস্ত হবে তখন গিয়ে আমরা ইফতারের মাধ্যমে আমাদের রোজা ভাঙব। এই একটা চমৎকার সময় প্রত্যেকটি মুমিন সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের মধ্যে কাটাচ্ছেন। কেউ তিলাওয়াত করছেন, কেউ তার কর্মস্থলে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা সময় তিনি ইবাদতের মধ্যে কাটাচ্ছেন, তার টাইমটাকে তিনি সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন। এবং আমরা যদি লক্ষ্য করি সন্ধ্যার পর, তারপরও আমাদের শরিয়াতের মধ্যে ইবাদতটা কিভাবে আমরা সাজাবো তারও একটি টাইম টেবিল দেওয়া হয়ে গিয়েছে। এশার নামাজের পরে আমাদের জন্য কিয়ামুল লাইল, তারাবি ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, যেন বান্দার সময়টা অহেতুক না কেটে যায়, বান্দার সময়টা প্রোডাক্টিভ হয় এবং সে যেন ইবাদতের মধ্যে থাকে। তার মধ্যে তারাবির নামাজ আছে, তারাবির পরে কিয়ামুল লাইল ইত্যাদি আছে। এবং এর মধ্যে প্রত্যেকটা মানুষ তার লাইফে যদি সাকসেসফুল হতে চায়, রমাদানের এই ট্রেনিং বা এই টাইম ম্যানেজমেন্টকে সে কাজে লাগিয়ে তার পরবর্তী লাইফের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে পারে। যেমন তার জন্য একটা চমৎকার টাইম ম্যানেজমেন্ট তিনি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেনই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তিনি কোরআনুল কারীমের জন্য একটা সময় তিনি নির্ধারণ করে রাখবেন। কোরআনের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সুতরাং এই কোরআনকে আমাকে নিয়ে আসতেই হবে। আমরা এই কোরআনকে হাফেজ হই হাফেজ না হই, অন্তত 1 খতম দেওয়াটা বাঞ্ছনীয়। তার চমৎকার একটি টাইম লাইন আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, প্রতি নামাজের পরে আমি যদি অনলি 4 পেজ 4 পৃষ্ঠা করে পড়ি, প্রতিদিন আমার 1 পারা হয়ে যাচ্ছে। 4 × 5 = 20 এবং 30 দিনে তিনি 1 খতম দিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ! কেউ যদি এটাকে একটু বাড়িয়ে নিতে চায়, না আমি 8 পৃষ্ঠা পড়ব, ওয়েলকাম, তিনি 2 খতম দিতে পারছেন। এবং এটাকেও একটা টাইমের মধ্যে নিয়ে আসা চাই, যে আমার নামাজ শেষ হয়েছে, নামাজের পরে আমি ফজরের পরে বসে 4 পৃষ্ঠা পড়ি, জোহরের নামাজ শেষ হয়েছে, আমি অফিসে আছি, বাসায় আছি, কর্মে আছি, না আগে আমার 4 পৃষ্ঠা পড়তে হবে, এটা আমার টাইমের মধ্যে দিয়ে দেওয়া আছে। আসরের সময় হতে পারে, মাগরিবের পর ইফতারি করে তারপরে হতে পারে, এশার পরে তো তারাবি আছে, তারাবি শেষ করে তারপরে তিনি 4 পৃষ্ঠা পড়তে পারেন। এটা চমৎকার একটি বিষয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই রমাদানের টাইম ম্যানেজমেন্টের মধ্যে আমরা আরেকটা বিষয় ইনক্লুড করতে পারি, যেটা আমাদের পরবর্তী জিন্দেগিতেও আমাদেরকে ফায়দা দেবে বাকি 11 মাস, আর তা হচ্ছে কিয়ামুল লাইল। সেহরি খাওয়ার জন্য আমরা প্রত্যেকেই উঠি যারা রোজা রাখছি, তো 10টা মিনিট আগে উঠি। আমার টাইমের মধ্যে 10 মিনিট 15 মিনিট আগে আমি অ্যালার্ম দিয়ে রাখি, উঠে রব্বে কারীমের কাছে রোনা জারি করি, 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি। প্রত্যেকটি মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, দৈনন্দিন হাজারো সমস্যা শুধু আসছেই, কমছে না। এগুলোর সমাধান কোথায়? সে রবের কাছে। সে রব্বুল আলামিন রাতের বেলা আসমানের মধ্যে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করব। এটাও আমার টাইমের মধ্যে নিয়ে আসতে পারি, যে প্রতিদিন আমি 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ব, পড়ে রবের কাছে 2 হাত তুলে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য, আমার বিশ্বের জন্য, সর্বোপরি মুসলমানদের জন্য আমি দোয়া করব। এবং বিশ্বাস করেন, যদি এটাকে অ্যাপ্লাই করতে পারে এবং নিজের মধ্যে এই 30 দিন এইভাবে আমল করতে পারে, পরবর্তী 11 মাস
তার এই আমল না করে ভালো লাগবে না। আমি আসবো ফদিলাতুল শেখ মাওলানা ওসমান গনি হাফেজাহুল্লাহ আপনার কাছে। ইফতার গ্রহণের সর্বোত্তম টাইম টেবিল এবং সাহারি গ্রহণের টাইম টেবিল শুরু বা শেষ করার টাইম টেবিলটা কি, আর এটাকে আমরা আসলে পরবর্তীতে কি কাজে আমরা লাগাতে পারি, এই বিষয়টা যদি আপনি আপনার আলোচনায় নিয়ে আসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের যে মাস দিয়েছেন এটা শুধুমাত্র পরকালীন কোনো সওয়াব অর্জনের জন্য দিয়েছেন এমনটা কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সফলতার জন্যই দিয়েছেন। আমরা যদি একটু লক্ষ্য করি সময় যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কসম করে বলছেন ওয়াল আসর। একটা জিনিসকে কসম তখনই করা হয় যখন এটা গুরুত্বপূর্ণ বিষয় হয়। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানে বলছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিন এবং রাত্রির কথা বলছেন যে একটার পর একটা ধারাবাহিকভাবে আসতে থাকে। তো আমরা সবসময় দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে, পুরো এই ইহজগৎকে যেভাবে তিনি পরিচালনা করছেন, প্রত্যেকটা জিনিস তার সময় মেনটেন করছে। সকালবেলা সূর্য টাইম মতো উঠছে, রাত্রিবেলা যখন যেই সময়টা সন্ধ্যা হওয়া, রাত হওয়া, ভোর হওয়া, প্রত্যেকটা প্রহর কিন্তু তার নির্দিষ্ট সময়ের মধ্যে আসছে। এই যেই চর্চা আমাদের এই ইহজগতে আমরা দেখতে পাচ্ছি, প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা এগুলো ঘটাচ্ছেন। এগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে একটা বিশেষ শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চাচ্ছেন, যে সেটা হলো যে আমরা নির্দিষ্ট সময়ে আমাদের কাজ শেষ করব। নির্দিষ্ট সময় আমার প্রত্যেকটা কাজ আমি পরিপূর্ণভাবে আদায় করব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে শিক্ষা দিতে চাচ্ছেন। তারই একটি বিশেষ অংশ হচ্ছে রমাদান মাস। রমাদান মাসে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মুহতারাম যে আয়াতের কথা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা কালো সুতা শুভ্র সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত, যেটা বালাগাতপূর্ণ একটি কথা, যে অর্থাৎ আলো অন্ধকার পৃথক হওয়া, আলো থেকে অন্ধকার থেকে আলোতে আসার আগ পর্যন্ত তোমরা তোমাদের সাহারির সময়টা তোমরা পূর্ণ করবে, অর্থাৎ তোমরা সাহারি খেয়ে শেষ করবে, সুবহে সাদিকের আগ পর্যন্ত তোমরা খাবারটা গ্রহণ করবে। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়েছেন যে এই সময়ের পূর্বে তুমি সাহারি শেষ করবে। তো এটা এমন না যে আমরা আমাদের সময়ে বা আমাদের সমাজে অনেক মানুষ অপেক্ষা করেন যে মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিবেন, তারপর গিয়ে আমি সাহারি শেষ করব, সাহারি শেষ করব, খাবার বন্ধ করব। বিষয়টা কিন্তু এমন নয়, কারণ এমনও হতে পারে মুয়াজ্জিন সাহেব একদিন সাহারির সময় উঠতে পারেননি, উনি হয়তো উঠেছেন ফজরের সময় অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে। তো তার মানে এটা নয় যে আমি সাহারির সময় অনেক দীর্ঘ সময় পেয়ে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সময়টা বেঁধে দিয়েছেন সেটা হলো যে সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের খাবার কন্টিনিউ করব। ঠিক একইভাবে ইফতারের ব্যাপারটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে বলেছেন যে লা ইয়াজালু উম্মতি আলা খায়রিন মা জালা মা আজ্জালাল ফিতরা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত দ্রুত ইফতার করে নিবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত খয়রের উপর থাকবে। অর্থাৎ ইফতারির সময়টাকে যদি আমরা বিলম্ব করি, ইফতারটাকে যদি আমরা দীর্ঘ সময় হওয়ার পরেও যদি আমরা অপেক্ষা করতে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ যে এই সময় থেকে এই সময় পর্যন্ত তুমি খাবে না, এটা কিন্তু আল্লাহর নির্দেশই আমরা পালন করছি। এমনটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডারে খাবারের অভাব হয়ে গিয়েছে আর সেজন্য আমাদেরকে খেতে বারণ করেছেন, এমনটা নয়। বরং আল্লাহ আমাদেরকে চাচ্ছেন যে আমি আল্লাহর হুকুম মতো আমার জীবনটা পরিচালনা করি কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমাকে ইফতার করতে বলছেন, আমার দায়িত্ব হচ্ছে আমি একজন আবদ হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহ যখন বলছেন তখনই আমি ইফতারটা করে নেব। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের মা বোনেরা পারিবারিক অনেক কাজের কারণে ওনারা খাবার রেডি করেন সবার জন্য, সব শেষ করে ফ্রেশ হয়ে যখন খাবার খেতে আসবেন এই ধরনের একটা চিন্তা থেকে তারা দেরি করে ফেলেন। আমি তাদের প্রতি অনুরোধ করব যে আপনি অবশ্যই আপনি যে কাজ করছেন অবশ্যই সম্পাদন করুন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ আপনি সাথে সাথে ইফতার করে ফেলুন। আপনি মুখে একটা খেজুর দিয়ে দেন, এক গ্লাস পানি আপনি পান করে ফেলুন, তাতে আপনার ইফতারের যে ফজিলত, যে বারাকা, সেটা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদেরকে রমাদানের যেই সময়ানুবর্তিতা, এটা আমাদেরকে যদি আমরা যদি আমাদের জীবনে লক্ষ্য করি এবং এটা যদি মেনটেন করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থাকতে পারবো এবং এটা আমাদের পরবর্তী জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে।
আমরা সময়ের মধ্যে কাজ করার যে অভ্যাস, সেই অভ্যাসটা আমরা নিতে পারবো। আমরা আমাদের সমাজে এখন দেখতে পাই যে কোথাও কারোর সাথে কথা দিলে দেখা যায় বলেছি 11টায় যাব, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমার 12টা বেজে যায়, 12:30 বেজে যায়। এই যে সময় লঙ্ঘন করা, কথা দিয়ে কথা না রাখা, এই যে প্রবণতাটা আমাদের জাতিগতভাবে অনেকটা চলে এসেছে, যেটা বিভিন্ন বিধর্মী দেশগুলোতে পাওয়া যায় না। তারা জাস্ট টাইমে তারা তাদের সব কাজগুলো শেষ করেন। আমি একটা পত্রিকার খবর দেখেছি যে জাপানের একটা ট্রেন 3 মিনিট দেরি করেছে, এটা পরের দিন পত্রিকার প্রথম পাতায় এসে গিয়েছে যে 3 মিনিট দেরি হয়ে গিয়েছে, অথচ এটা আমাদের নিত্য নৈমিত্তের একটা ঘটনা, আমাদের প্রতিদিন চলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের মধ্যে সময়ানুবর্তিতার যে একটা শিক্ষা, সেটা আমাদেরকে দিতে চান, আর সেটা বিশেষ করে সাহরি এবং ইফতারের মধ্যে আমরা অর্জন করতে পারব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আলবাত আপনাদের দুজনকে এই চমৎকার আলোচনা করবার জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা একটা বিরতি থেকে ফিরে এসে আরও বেশ কিছু আলোচনা আপনাদের কাছ থেকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরবো মূল আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয় সময় ব্যবস্থাপনায় মাহে রমাদান। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করছেন দুজন ইসলামিক স্কলার, ফজিলাতুল শেখ মাওলানা মুফতি আদনান হিজবুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, ফজিলাতুল শেখ মাওলানা ওসমান গনি হাফেজাহুল্লাহ। আপনাদেরকে বিরতির পর আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের একটি কথা মুখে মুখে চর্চিত হয়ে আসছে বহু বছর ধরে, মানুষ নাকি অভ্যাসের দাস। এই কথাটা ভুল। মানুষ অভ্যাসের দাস নন, বরং মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তবে মানুষ তার অভ্যাসের অনুগামী হয়, অভ্যাসের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পছন্দ করেন। অতএব সেই অভ্যাসটা হওয়া চাই সঠিক, অ্যাকিউরেট। তবেই তো আমরা আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সময় ব্যবস্থাপনাকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? রমজান মাসকে কাজে লাগিয়ে সেই আলোচনায় আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ফজিলাতুল শেখ আদনান হিজবুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, আমি যে কথাটা বলেছি, মানুষ অনেকে বলে থাকেন যে মানুষ অভ্যাসের দাস। আপনি কি একমত? না, আসলে বিষয়টা, কথাটার মধ্যে মর্মার্থ সঠিক হলো, বাক্যটা সঠিক না। মানুষ অভ্যাসের দাস নয়। এই জায়গাটায় যেটা ঘটেছে, সাধারণত মানুষ যে কাজগুলো করে তার প্রথমে এটা অভ্যাসে রূপান্তরিত হয়ে যায়। তো অভ্যাসে রূপান্তরিত হয়ে গেলে পরবর্তীতে সে ওই কাজটা অভ্যাস অনুযায়ী করে থাকে। এই জন্যই এই কথাটা এভাবে এসেছে। অপরদিকে বাস্তবতা হচ্ছে, যেমনটি আপনি বলছিলেন, মানুষ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাস, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আবদিয়ত বা দাস রূপে কিছু আমল, কিছু বিধান তিনি দিয়ে দিয়েছেন। সেগুলোই হচ্ছে তার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেই কাজগুলা করা, এবং সেই কাজগুলো সঠিকভাবে সঠিক সময় বাস্তবায়ন করার মাধ্যমে আমরা তার আসল দাসত্বে রূপান্তরিত হব। এবং এর জন্য আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়ে দিয়েছেন, যেভাবে তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন, সেইভাবেই হওয়া চাই। এই জন্য যখন আমাদের কাজগুলো সেইভাবেই হবে, তখন শরিয়াতের প্রত্যেকটা কাজ, আমরা নামাজ বলি, যাকাত বলি, হজ বলি, সওমের মধ্যে তো আছেই, যখন সে অনুযায়ী হয়ে যাবে আল্লাহ এবং তার রসুলের বাতলে যাওয়া পদ্ধতিতে, তখন আমরা এই কাজগুলো অনুযায়ী সব সময়গুলো আমাদের অভ্যাসটা গড়ে উঠবে। এবং সেই সেন্সে আমরা এই অভ্যাস অনুযায়ী প্রত্যেকটা আমল চমৎকারভাবে আদায় করে অভ্যাসটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারবো। এটা হচ্ছে মূল থিম। তাই আমাদের এই রমাদানের মধ্যে, রমাদানের যে শিক্ষাটা রয়েছে, যেমন শিক্ষার মধ্যে অন্যতম হচ্ছে সওমের মধ্যে শুধুমাত্র উপবাস থাকা, এটাই কিন্তু সওমের শিক্ষা না। সওমের শিক্ষা হচ্ছে, যেমন দেখেন একটু চমৎকার একটা বিষয়, যেই জিনিসটা হালাল, খাবার দাবার খাওয়া হালাল, পানাহার করা হালাল, নিজের বৈধ স্ত্রীর সাথে থাকা হালাল, কিন্তু রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টেন টাইম আমাদের জন্য তা এই হালাল জিনিসটা হারাম করে দিয়েছেন যে তোমরা করতে পারবে না। ওয়েল, অপরদিকে যে জিনিসটা রমাদানেও হারাম, রমাদানের পরেও হারাম, মিথ্যা কথা বলা, পাপাচার করা, অশ্লীল কথাবার্তা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুলুম নির্যাতন করা ইত্যাদি, এই বিষয়গুলোকে আমরা আমাদের অভ্যাসে রূপান্তরিত করে ফেলেছি। সো রমাদান হয়েছে কি রমাদান হয়নি, আমাদের জবানে অল টাইম এগুলো আছে, কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কঠোর বার্তা দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি বিহাজা ফি আন ইয়াদা তাআমাহু আও শারাবা। রোজা রেখেছি, কিন্তু রোজা রেখে আমি মিথ্যা ছাড়তে পারিনি, মিথ্যার উপর আমল করা ছাড়তে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকে সুরে বলছেন, আল্লাহর তোমার এই রোজার কোনো প্রয়োজন নেই। কি লাভটা হলো? যে হালাল কাজ আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন আমরা করছি না, আর যে কাজটা রমাদানেও হারাম, রমাদানের পরেও হারাম, কিন্তু আমি সেই কাজটা করছি এবং সেই কাজটাকে আমার অভ্যাসের মধ্যে রূপান্তরিত করে ফেলছি। এই জন্য দেখা যাচ্ছে রমাদানে থাকা হোক, রমাদানের বাহির হোক, আমি সর্বদাই সেই কাজগুলো করছি। এইটা বাদ দেওয়ার শিক্ষাই হচ্ছে রমাদান। রমাদান এসেছে আমাদের এই অভ্যাসটাকে পরিবর্তন করার জন্য, যে বান্দা তুমি শুধু তোমার মুখের উপবাস থাকো না, তোমার এই জবান দিয়ে যে কোনো ধরনের মিথ্যা আছে সেটা থেকেও তুমি বিরত থাকো। তোমার হাত দিয়ে তুমি অন্যকে জুলুম করবে তা থেকে বিরত থাকো। তোমার পা দিয়ে তুমি আরেকজনকে প্রহার করবে তা থেকে বিরত থাকো। অন্যকে জুলুম করবে তা থেকে বিরত থাকো। বর্তমান সময়ের অত্যন্ত বড় ফিতনা মোবাইল। আমরা বলি তো মোবাইলকেও রোজা রাখাতে হবে। এই মোবাইলের মাধ্যমে যত ধরনের খারাপগুলো আছে তা থেকেও তুমি বিরত থাকো। এই একটি মাস যদি তুমি তোমার এই অভ্যাসটা এভাবে গড়ে তুলতে পারো, দেখা যাবে রমাদান পরবর্তী যে কথাটি আমাদের প্রচলিত আছে, মানুষ অভ্যাসের দাস, আমি যদি এই একটি মাস এইভাবে নিজেকে গড়ে তুলতে পারি, সকল ধরনের অন্যায় থেকে বিরত থাকলাম, সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকলাম, সকল ধরনের জুলুম থেকে বিরত থাকলাম, এবং হালাল যেটি হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবার সেটা থেকেও বিরত রাখলাম, দেখা যাবে রমাদানের পরে এই অভ্যাসটার মধ্যে দিয়ে আমি চলবো, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। মিথ্যা কথা আসতে নিবে, কিন্তু অভ্যাস আমাকে বাধা দিবে। জুলুম চলে আসতে নিবে, অভ্যাস আমাকে বাধা দিবে। কাউকে গালি দিব, অভ্যাস আমাকে বলবে না তুমি তো রমাদানে ট্রেনিং নিয়েছো, সেই সময় তো তুমি এগুলো বিরত থেকেছো, এখন কেন তুমি করছো? জাযাকুমুল্লাহ। তাই আমাদের এই অভ্যাসটাকে রমাদানের মাধ্যমে পরিবর্তন করা চাই, যেন আমরা সর্বাবস্থায় এই শিক্ষাটা অ্যাপ্লাই করতে পারি। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আসবো আপনার কাছে, যখন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা হচ্ছে সেখানে আমার একটা বিষয় এতক্ষণে আমার মাথায় ঢুকলো, শেয়ার করে নেই। সেটা হলো, যদি প্রয়োজন হয়ে থাকে, আমরা অনেক সময় কোনো কিছুকে কাট ইনটু পিসেস আমরা করে থাকি, সময় আগপেচ করে থাকি। যেমন দেখা যায় যে আমাদের বাংলাদেশে পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তম জমায়েত যেটা হয় তাবলিগ এর যে পর্বগুলি হয়ে থাকে, আগে তো একসাথেই হতো। এরপরে এক পর্যায়ে মানুষ জায়গা হয় না, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে এটাকে 2 পর্বে ভাগ করা হয়েছে। এরপরে কখনো সময় আগিয়ে পিছিয়ে দেয়া হয়, কিন্তু আমাদের যে নির্ধারিত সময় সালাত আদায় করা, এটা ফরজ করে দেয়া হয়েছে। নির্ধারিত মাসের নির্ধারিত সময়ে আমাদেরকে কি বলা হয়, রোজা আমাদের ফরজ করে দেয়া হয়েছে। তা আমি কি চাইলে এটা অন্য কোনো মাসে করে ফেলতে পারি না, বা এরকম করার তো সুযোগ আসলে নাই? এছাড়া নির্ধারিত বছরে নির্ধারিত একটা সময় জিলহজ মাসে হজ করতে হবে, অন্য মাসে করা যাবে না, নির্ধারিত জায়গায় গিয়ে করতে হবে। কেন ইসলাম এগুলোকে ফরজ করে দিচ্ছে? এগুলোকে তো আরো একটু কমপ্লেক্স না করে আরো একটু ফ্লেক্সিবল করতে পারতো। কি বলবেন আপনি? অনেক ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাটা আমি আগের কথার সাথে যুক্ত করতে চাই, সেটা হলো ইসলামের প্রত্যেকটা বিধান শুধুই পরকালীন সফলতার জন্য এমনটা নয়, বরং ইহকালীন সফলতার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমি এর ব্যতিক্রমও কিছু আছে যে বিষয়টা আমরা ফিক্সড দেখছি, সময়ের সাথে বাধ্য বা নির্দিষ্ট, এর বাইরেও আছে। যেমন আমরা জাকাতের কথা যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের যে বিধানটা দিয়েছেন এটাকে ফ্লেক্সিবল দিয়েছেন। আপনি চাইলে সারা বছরব্যাপী জাকাতের যে অ্যামাউন্টটা আপনার হয়েছে সেটা আপনি দিতে পারবেন। নির্দিষ্ট করে 1 মাসে শেষ করতে হবে, 1 দিনে শেষ করতে হবে, এভাবে দেয়া হয়নি। এটা ছাড়া আমরা যদি দেখি জাকাত বাদে সলাত, সিয়াম এবং হজ, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট অবস্থায়, নির্দিষ্ট জায়গায় আমাদেরকে আদায় করতে নির্দেশ দিয়েছেন। এটা আসলে আমাদেরকে একটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ করার যে একটা প্র্যাকটিস, এটা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাতে চান। আমরা অনেক সময় দেখতে পাই যে বিশেষ করে স্মার্টফোনের এই যুগে আমরা মোবাইলের অনেক সময় দেখা যায় টাইম দেখতে হাতে নিয়েছি, কিন্তু একটা নোটিফিকেশন আমাকে অন্যদিকে নিয়ে গিয়েছে, অথচ আমি কিন্তু মোবাইলটা চালানোর ইচ্ছেই মোবাইলটা হাতে নেইনি, শুধুমাত্র টাইম দেখব। তো নোটিফিকেশনটা আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, এটার কারণ হলো আমি আসলে আমার টার্গেট থেকে সরে যাচ্ছি। আমি কি কাজ করছি, কোন সময় করছি, আমাকে এখন করতে হবে কিনা,
এই বিষয়টা আমার মাথা থেকে ছুটে গিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে পারি, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজ পূর্ণ করতে পারি এবং নির্দিষ্ট নিয়মের ভিতর দিয়ে আমি যেন কাজটা পরিপূর্ণভাবে পরিপূর্ণ করতে পারি, সেই প্র্যাকটিসটা করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দিয়েছেন। এমনকি শুধু নামাজ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের এই বিষয়টাও আমাদেরকে ফরজ করে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। হজের ব্যাপারটাও নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনের মধ্যে আরাফায় অবস্থান করা, উকুফে আরাফা সহ যত ধরনের ইবাদতগুলো আছে এগুলোকে বেঁধে দিয়েছেন যেন বান্দা তার এই ইবাদতগুলোর মধ্য দিয়ে যে একটা নির্দিষ্ট কাজের অভ্যাসে সে অভ্যস্ত হবে, তার প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে সে করতে পারবে। এই কাজগুলো যেন তার ইহকালীন জীবনে যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও যেন সেই কাজটা করতে পারে, সে যেন তার অফিসিয়াল কাজগুলোও যেন নির্দিষ্ট সময় শেষ করতে পারে, সে যেন তার পারিবারিক যে সমস্ত প্রয়োজনগুলো আছে সেগুলো যেন সে নির্দিষ্ট সময় পূরণ করতে পারে। এভাবে সে যেন তার পুরো জীবনটাকে সাজিয়ে, পুরো জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে যাপন করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত, সিয়াম সহ এই বিধানগুলো নির্দিষ্ট সময় শেষ। আমি একটু অ্যাড করতে চাচ্ছি এটার সাথে। দেখেন, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, মানুষ আল্লাহর বান্দা, আল্লাহর দাস। একজন দাসের কাজ কি? মনিব তাকে যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই সে কাজ করবে। অনেক সময় মনিব কিছু কাজ তাকে নির্দিষ্ট করে দেন, নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে দেন, কিছু কাজের ক্ষেত্রে আবার ফ্লেক্সিবল দিয়ে দেন। শরিয়াতের বিধানগুলো সেম। সালাত, জোহরের সালাত হয়েছে, টাইম কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা যে কোনো সময় আমি আদায় করলেই হয়ে যাচ্ছে। যাকাত সারা বছর ব্যাপী তুমি দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু আবার ইবাদত এমন আছে, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট প্লেস সব কিছু তিনি ফিক্স করে দিয়েছেন। এটাই হচ্ছে একটা ট্রেনিং, যে বান্দা আমি তোমাকে দুভাবেই ট্রেনিং দিচ্ছি। নির্দিষ্ট সময় দিলেও তুমি পারবে, তোমার জন্য টাইমটা নির্দিষ্ট করে না দিয়ে ফ্লেক্সিবল করে দিলেও তুমি পারবে। এই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন, যেন সকল জায়গায় গিয়ে তার এই ট্রেনিংটা কাজে লাগে। বস তাকে একটি কাজ দিয়ে নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে দিয়েছেন, তিনি ঠিকই পারছেন, কারণ তিনি এই কাজে অভ্যস্ত। আবার কিছু কাজ এমন দিয়েছেন যে আপনি 2 দিনের মধ্যে সমাধান করে দেন, তাও তিনি পারবেন, কারণ রব্বে করিম তাকে এই সেটআপটা দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে বিভিন্ন ইবাদতের যে তত্ত্ব রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত, তার রহস্য। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমি আরেকটা বিষয়ে আসতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে আমরা যখন সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, আল্লাহ তাআলা সময় নিয়ে কসম করেছেন, যেটা আমি আমার আলোচনার শুরুর দিকে এই অনুষ্ঠান যদি আমি ভুল না করে একেবারে শুরুতে আলোচনা নিয়ে আসছিলাম। কেন তিনি সময়কে নিয়ে কসম করেছেন? আল্লাহ, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের অবতারণা হয়েছে। দেখেন, পবিত্র কোরআন জুড়ে আমরা একাধিক আয়াত পাই, সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এর সময়ের কসম করেছেন। শুরুতেই যেমনটি বলেছেন ওয়াল আসর, একেবারেই স্পষ্ট। তারপরে আছে সূরাতুদ দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরাতুল ফজর ওয়াল-ফজর ওয়ালায়ালিন আশর, সূরাতুল লাইল ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, ইত্যাদি ইত্যাদি। কোরআনুল কারীমে অসংখ্য সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। এর প্রধান কারণ হচ্ছে মানুষ যে জিনিসটার কসম খায়, যে জিনিসটাকে সে অনেক বড় মনে করে, সেই জিনিসটারই কসম খায়। আমরা সমাজে দেখি যে ভাই আমি কোরআনুল কারীম ছুঁয়ে বলছি, কোরআনুল কারীম ছুঁয়ে আমি কসম খাচ্ছি, আমি মায়ের মাথা ধরে কসম খাচ্ছি। কেন? তার মাকে তিনি ভালোবাসেন এবং যাকে তিনি এই কসম খেয়ে কথাটি বলবেন সেই কথার গুরুত্ব বোঝাতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনও এমন একটি বিষয়ের কসম খেয়েছেন যে বিষয়টাকে আস্তিক হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, কাফের হোক, কেউ ডিনাই করতে পারবে না। তার মধ্যে ওয়াল ফজর ওয়াদ-দুহা ওয়াল-লাইল ওয়াল-আসর, টাইম এমন একটি বিষয়, কেউ এটাকে ডিনাই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় সময়ের কসম খেয়েছেন। এই জিনিসটি বোঝানোর জন্য দেখো, 1 নাম্বার, এই সময়ের এটা ডিনাই তোমরা কেউই করতে পারবে না। সুতরাং এই সময়কে তোমরাও মূল্যায়ন করো, সবাই মূল্যায়ন করে। নাম্বার 1। নাম্বার 2, এই সময় কার নিয়ন্ত্রণে? আমি আল্লাহের নিয়ন্ত্রণে। যেটার তোমরাও স্বীকৃতি দিচ্ছ তা নিয়ন্ত্রণ করছি আমি। এবং 3 নাম্বার, এই সময়ের কসম আমি যেহেতু খাচ্ছি,
তার মানে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রতিটা কাজে, প্রতিটা পর্বে এই সময়ের মূল্যায়ন করতে হবে, চাই সেটা শরিয়াতের ক্ষেত্রে হোক, নিজের ভবিষ্যতের জন্য হোক, নিজেকে এগিয়ে নেওয়ার জন্য হোক, সর্বক্ষেত্রে সময়ের তোমার মূল্যায়ন করতে হবে। এবং 4 নম্বর আরেকটি কারণ, এই সময়ের শপথগুলা খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে অনেক বড় বড় বিষয়ের অবতারণা করেছেন। বিশেষ করে এই কোরআন সঠিক, এই বান্দাকে সৃষ্টি তিনি এককভাবে করেছেন তা সঠিক, এই বান্দার ইবাদতগুলো তিনি যেভাবে দিয়ে দিয়েছেন তাও সঠিক, বান্দাকে একমাত্র তারই ইবাদত করতে হবে তাও সঠিক। এই প্রত্যেকটি পরের বিষয়গুলোকে সুন্দরভাবে বোঝাবার জন্য শুরুতেই তিনি কসম খেয়ে বান্দাকে সতর্ক করে দিয়েছেন যে সময়ের স্বীকৃতি তুমি দিচ্ছ, যে সময়ের স্বীকৃতি সবাই দিচ্ছে, এই সময়কে মূল্যায়ন করো। কোনো অবস্থাতে এই সময়কে অবহেলা করা যাবে না। তোমার প্রত্যেকটা কাজ, তাই যা শরিয়াতের মধ্য থেকে হোক, তাই যা দৈনন্দিন কাজ হোক, সবগুলোকে তুমি টাইমের মধ্যে নিয়ে আসো। টাইমের মধ্যে নিয়ে আসবে, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখবে, এর মধ্যে বারাকা পাবে। যদি টাইম ম্যানেজমেন্টটা তোমার ঠিক না হয়, উলট পালট হয়ে যায়, তাহলে কোনো বারাকা পাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই বারাকার মধ্যে সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইম হচ্ছে ভোর রাতের সময়। যে ভোর রাতে আমরা আলোচনা করছি, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, ফজরের পরের যে সময়টা খুবই মূল্যবান সময়। কিন্তু আমাদের বর্তমান সময় যেটা দেখা যায়, আমরা খুবই অবহেলা করি। ফজরের নামাজ পড়ে এসে আমরা কিছুটা বিশ্রামে চলে যাই, অথচ শরিয়াতের নির্দেশনা সম্পূর্ণ উল্টা। এই সময়টা বরকতময় সময়, তাই যত কাজগুলো দরকার এখান থেকে শুরু করা দরকার। এই জন্য সময়ের যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারংবার এনেছেন, সেই সময়ের মূল্যায়ন আমাদের সর্বাবস্থায় করতে হবে। বিশেষত এখন আমরা সিয়ামের মধ্যে আছি, ট্রেনিং পিরিয়ডে আছি, এই সময়ের মূল্যায়ন করে পরবর্তী সময়টাও যেন আমরা এইভাবে কাজে লাগাতে পারি, সেদিকে আমাদের সচেষ্ট হতে হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার আলোচনা করেছেন সময়ের গুরুত্ব নিয়ে। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরব ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে, অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আর একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আলোচনা শুনছি আমরা দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে, বিষয় সময় ব্যবস্থাপনায় মাহে রমাদান। গুরুত্বপূর্ণ আলোচনায় অত্যন্ত চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় দুইজনেই মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরছেন কিভাবে আমরা সময়কে ব্যবস্থাপনা করব। আমরা ছোটবেলা থেকে একটি ভাবের সম্প্রসারণ করে আসছি, সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। এটিকে জ্ঞানীরা কেন এমন প্রবচন হিসেবে নিয়ে আসছেন সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। তবে সেটা আজকে তাদের ভাষায় নয়, আজকে ইসলামিক চেতনায় কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানবার চেষ্টা করব। এ পর্যায়ে ফজলতুল শেখ মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ, আপনি বলবেন কি সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়, এবং এইটাকে ইংরেজি ভাষায়ও প্রবাদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, আ স্টিচ ইন টাইম সেভস 9, কেন এটা বলা হয়ে থাকে ইসলামের আলোকে যদি আপনি বলতেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসলেই আমরা কিছুক্ষণ আগেও মুহতারাম যে আলোচনা করছিলেন সময়ের গুরুত্ব, সময়ের নিয়মানুবর্তিতা, এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, সময় এমন একটা বিষয় যে আপনি যদি যথাসময়ে যথা সিদ্ধান্ত যদি না নিতে পারেন, তাহলে ওই সময়টা পার হয়ে গেলে ওই সিদ্ধান্তটা নেওয়ার পরেও আপনি ওই ফলাফল পাবেন না। একটা মানুষ অসুস্থ হয়েছে, আপনি অসুস্থ অবস্থায় যদি তাকে ওষুধের তার চিকিৎসার ব্যবস্থা না করেন, সে কিছুদিন পর যখন তার রোগটা আরও বেড়ে যাবে, তখন আগের সেই ওষুধগুলো দিলে কিন্তু সে এখন আর সুস্থ হবে না, কারণ তার যথাসময়ে তাকে সেই চিকিৎসা দেওয়া হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের এই বরকতময় মুহূর্তটা এমনভাবে দিয়েছেন যেটা আসলে আমাদের অনেক বড় ভাগ্যের ব্যাপার বলা যায়। আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমাদানের এই 1 মাস ব্যাপী রোজা সিয়াম সাধনার এই বিধানটা কিন্তু নাজিল করেছেন 2য় হিজরিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র 9 বছর রোজা রাখার সুযোগ দিয়েছেন। আচ্ছা, কারণ তিনি 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন। তার জীবনে 9টা রমজান মাস তিনি পেয়েছেন। কিন্তু এর বিপরীতে যদি আমরা উম্মত আমাদের কথা যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ব্যাপক নেয়ামত দিয়েছেন। যার 60 বছর হায়াত হয়েছে, তার 15 বছর যদি বাদও দেই, তার 45টা রমাদান তার জীবনে এসেছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো সুযোগ দিয়েছেন, আর রমাদানটা হচ্ছে অন্যতম একটা সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে আমাদের জন্য গুনাহ মাফের একটা বিশেষ সময় বেঁধে দিয়েছেন, যে এই রাতের প্রত্যেকটা রাতে ওয়ায়ুনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খৈরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতি রাতে একজন ঘোষক ঘোষণা দেয়, হে কল্যাণময় কাজের প্রতি অগ্রবর্তী তুমি আরও এগিয়ে যাও, আর হে খারাপ কাজের সাথে জড়িত তুমি একটু পিছিয়ে যাও, তোমার কাজকে তুমি স্তব্ধ করো। তো এরপরে বলছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রত্যেকটা রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। শুধুমাত্র লাইলাতুল কদর এমনটা নয়, এটাও ক্লিয়ার করে দিচ্ছেন যে ওয়াযালিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিনে প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে রমাদানের বরকতময় রাতগুলোতে জাহান্নাম থেকে মুক্তি দেন। একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছেন, এটা যে কত বড় ভাগ্য, কত বড় সফলতা, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমাদের কাছে সফলতার অনেক সংজ্ঞা। কারো কাছে সফলতা মানে হচ্ছে অনেক টাকা পয়সা, কারো কাছে সফলতার মানে হচ্ছে অনেক বড় পদোন্নতি, কারো কাছে সফলতার মানে হচ্ছে জীবনভর ঘুরতে থাকা। অনেক ধরনের সফলতা আমাদের জন্য আমরা ঠিক করে রেখেছি, কিন্তু প্রকৃত সফলতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছে, সেই সফল। এই সফলতা অর্জন করার একেবারে মোক্ষম সময় যাচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদানের এই সময়টাতে যদি আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতের ভাগিদার যে সৌভাগ্য সেটা যদি অর্জন করতে না পারি, আমরা মাহে রমাদানের বাহিরে অনেক চেষ্টা করলেও সেটা আমাদের জন্য অনেক কঠিন হবে, যেটা রমাদানে অনেক সহজ হয়ে যাচ্ছে। জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। আমি শুধু সেটা একটু অ্যাড করতে চাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু বিগ ইভেন্ট দিয়ে থাকেন। আমরা সবাই গুনাহ করি অনেক সময়, এটা বান্দার মাধ্যমে হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু রব্বে কারীম তিনি তো দয়াময়, তিনি এই জন্য কিছু অপরচুনিটি দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম বিগ অপরচুনিটি হচ্ছে এই রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের অন্যতম একটি বড় পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, তা যেমনটি বলছিলেন গুনাহ মাফ করিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, তিনি আমিন বলেছিলেন, সেখানে জিবরিল আমিন বলেছিলেন, যে ব্যক্তি রমাদান পেয়ে গুনাহ মাফ করিয়ে নেয়নি তার নাক ধুলোয় দূষিত হোক। আল্লাহ রসুল আমিন বলেছিলেন, এবং তা কিন্তু মুস্তাজাবুদ দাওয়া। তো এই জন্য যে সময়গুলো রব্বে কারীম অপরচুনিটি দিয়ে থাকেন, সেগুলোকে আমাদের সুযোগ গ্রহণ করা উচিত। না হলে অসময়ে গিয়ে রমাদান যখন চলে যাবে আমরা রোনাজারি করব, কান্নাকাটি করব, সেই সুযোগ কিন্তু আর আসবে না। এই জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে এই সুবর্ণ সুযোগটা রব্বে কারীমের কাছ থেকে আমাদের কাজে লাগানো উচিত। এই সময় যদি আমরা নিজেদেরকে মাফ করিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ সারাটি বাকিটি জীবন হয়তো আমি এই মাফের উপরে থেকে আরও সুন্দর করে আমল করে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার আপনি সংযোজন করেছেন। আমার আরেকটি বিষয় এই মুহূর্তে মনে পড়ে গেল, সময়ের কাজ সময়ে করার বিষয়ে বারবার তাকিদ এসেছে, বা মূলত ইসলামের যে নিয়মগুলি আপনাদের আলোচনা নিয়ে এসেছেন। কিছু আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওয়াসাআত দিয়েছেন, সময় দিয়েছেন, আবার কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা সময় একদম বেঁধে দিয়েছেন। তো এমন এত একটা সময় আসবে যারা সময়ের কাজ সময়ে করবেন না, তারা একসময় আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমাদেরকে যারা দেখছেন তারা নিশ্চয়ই এই আয়াতের অর্থ জানেন। মৃত্যুপথযাত্রী যারা পরকালে ধরা পড়ে যাবেন, যাদেরকে সময় দেওয়া হয়েছিল পর্যাপ্ত সময় মতো কাজ সম্পাদন করেন নাই, তারা বলবেন যে রব আমাদেরকে একটু সময় দিন, আমরা সৎকার হয়ে আসব, সৎকর্ম সম্পাদন করব। কিভাবে করব? সাদাকা করে আসব। সাদাকার মাস চলছে। ইসলামের বার্তা হলো সময়ের কাজ সময়ে করবার জন্য। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে সময়ের কাজ সময়ে করার জন্য আর কতটা গুরুত্ব দেওয়া দরকার? রমজানকে আমরা কিভাবে এটা প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করতে পারি? জাযাকুমুল্লাহু খায়রান। শেষের দিকে এসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে উঠে আসলো। আসলে দেখুন, রমাদানের পুরো মাসটি হচ্ছে নিজেকে বদলাবার মাস, প্রত্যেকটি মুহূর্ত নিজেকে পরিবর্তন করার মাস, এবং এই প্রত্যেকটি মুহূর্তে আমার প্রিভিয়াস লাইফে
আমি কি কি অপরাধ করেছি, অথবা অপরাধ না করলেও যদি আমি ভালো কাজও করে থাকি এর মধ্যে কী কী ত্রুটি হয়েছে সেগুলো চিহ্নিত করে আমাকে আবার নতুন করে রিস্টার্ট দেওয়ার মাস। এই জন্য এই সময়টাকে প্রত্যেকটা সময়কে আমার গুরুত্ব দিতে হবে। 2, এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল কাজগুলোকে আমার জন্য অপশনাল রেখেছেন সেগুলোকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সাদাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান মিন আর-রিহিল মুরসালাহ। তিনি ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি। রমাদানে তিনি বাতাস যে বয়ে যাচ্ছে তার থেকে আরও বেশি দান করতেন। এই বিষয়গুলো আমাদের জেহেনে রেখে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, এই দানগুলো আমাদেরকে করতে হবে। যখন আমরা এই বিষয়গুলোকে, তারপরে যেটা হচ্ছে বিভিন্ন রোজাদারকে ইফতার করানো, এই বিষয়গুলো যখন আমরা এখন করব, কিয়ামতের ময়দানে অনেক সময় দেখা যাবে আমাদের পাল্লাটা সমান সমান হয়ে আছে। ওদিক দিয়ে দেখা যাচ্ছে আমার আরেকজনের কাছে পাওনা আছে, তখন রব্বে করিম তো তিনি তো ইনসাফ করবেন, আদল করবেন, আমার নেক জিনিসগুলো তাকে দিয়ে দেবেন, আমার পাল্লাটা আস্তে আস্তে খালি হতে থাকবে। এই কাজগুলো যদি এখন না করি, তখন যে আয়াতখানা, যদিও তা কাফেরদের ক্ষেত্রে এসেছে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মুমিনদের ক্ষেত্রেও অনেকে এসে যুক্ত করে দিয়েছেন, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যে তখন যখন সে এই চিত্র দেখবে, আমি দুনিয়ায় যদি ফিরে যেতাম, দুনিয়ার জীবনে আমি এত এত অপকর্ম করেছি, জুলুম নির্যাতন করেছি, আমি যদি আমাকে একটু ফিরিয়ে নিতে পারতাম। আরেকটি আয়াতের মধ্যে আরেকটু কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিনের ভয়াবহতা দেখে মানুষ দেখবে যে তার দুহাত কি করেছে। কাফিররা এর ভয় বলবে, আমি যদি মাটি হয়ে যেতাম আমার বিচার হতো না। তাই রমাদানুল মুবারকে ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, প্রত্যেকটা আমলের গুরুত্ব দিতে হবে। যেন এই সময়ের মধ্যে আমি প্রত্যেকটা আমলের গুরুত্ব দিয়ে, সাদাকা আছে, মানুষের প্রতি ইহসান করা আছে, মানুষকে ইফতারি করানো আছে, ভালো মন্দ কাজ শিখানো আছে, কোরআনুল কারীম তিলাওয়াত করা এবং আরেকজনকে শিক্ষা দেওয়া তা আছে, তারাবির নামাজ, কিয়ামুল লাইল ইত্যাদি সব কিছুই আছে। এবং হাত্তা ক্বালা রাসূল তো যেমন বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের প্রতি সুন্দরভাবে তাকিয়ে মৃদু হাসি দেওয়া তাও সাদাকা। এই সবগুলো কাজ রমাদানের প্রত্যেকটি মুহূর্ত আমাদের করে নেওয়া উচিত, যেন কিয়ামতের ময়দানে আমাদের আমল নামাটা অনেক ভারী হয়, যেন তখন আমাদেরকে বলতে না হয়, হায় সেই সময়টা যদি আমি ভালো কাজ করতাম, সেই সময়টা যদি আরেকটু কাজে লাগাতাম, আজ আমার আমল নামাটা আরও ভারী হতো, আমার আমল নামায় আরও অনেক কিছু যুক্ত হতো। আমি মুহতারামের কথার সাথে যদি একটু যুক্ত করি, যে সদাকা করার যে ব্যাপার, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাকার ব্যাপারটাকে খুব সম্পদ কেন্দ্রিকই সীমাবদ্ধ করেননি। উনি যে ছোট্ট হাদিসের অংশটুকু পাঠ করেছেন, যে একজন মানুষের চেহারার দিকে তাকিয়ে আপনি ছোট্ট করে একটু মুচকি হাসি দিলেন, এটাও কিন্তু আপনার জন্য সদাকা হবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি কিভাবে সদাকা করতে পারি? তিনি বলেছেন যে তুমি যদি কোনো ব্যক্তিকে যে তার কাজের ক্ষেত্রে অপারঙ্গম, ভালো করে তার কাজটা পরিপূর্ণভাবে করতে পারে না, তুমি যদি তাকে শিখিয়ে দাও, সেটা তোমার জন্য সদাকা হবে। এরপর তিনি বলেন যে এটা করার জন্য তো আমার যোগ্যতা লাগবে, আমি তো শিখতে হবে বা আমাকে একটু দক্ষ হতে হবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এটাও যদি না করতে পারি, আমার যদি এতটুকু সামর্থ্য না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার অনিষ্ট থেকে মানুষকে বাঁচাবে, এটাও তোমার জন্য সাদাকা। তুমি মানুষকে উপকার করতে পারছো না, সেটা তো পরের কথা, কিন্তু যদি তুমি তোমার অনিষ্ট থেকে মানুষকে বাঁচাও, এটাও তোমার জন্য অনেক বড় সাদাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দরিদ্র সাহাবী এসে অভিযোগের সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মানুষকে কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, তো আমরা তো গরিব, আমরা তো সাদাকা করতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমাদেরকে আমি একটা বুদ্ধি, একটা সুযোগ আমি করে দিচ্ছি, যে তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তোমরা পাঠ করবে, তাহলে তোমাদের
এই আমলগুলোর প্রতিদান অনেক বেশি হবে। সদকার করার মাধ্যমে যে আমল, যে সওয়াব তুমি পেতে, সেটাও তুমি পেয়ে যাবে। সাহাবা একরাম তো খুব খুশি হয়ে গেলেন যে আলহামদুলিল্লাহ, আমাদের সম্পদ নাই কিন্তু আমরা আমল করে আমরা এগিয়ে যাব। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে সাহাবা একরামের মধ্যে আখেরাতের সফলতা, আখেরাতে কিভাবে তিনি অনেক বেশি এগিয়ে যাবেন, এই বিষয়টা তাদের মধ্যে অনেক বেশি ছিল। সাহাবা একরাম তো এই আমল শুরু করে দিয়েছেন, মনে মনে খুশি যে আমরা অনেক দূর এগিয়ে যাব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি বাণী আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি কথা যদি তোমার কাছে জানা থাকে তুমি সেটা পৌঁছে দাও। কিন্তু এই আমল এটা তো গরিবদের মধ্যে সীমাবদ্ধ না। দেখা গিয়েছে কিছুদিন পরে যারা ধনী সাহাবা একরাম, তাদের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা প্রচার হয়ে গিয়েছে। তখন তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই আমল করেছিলাম, কিন্তু দেখছি যে এখন যারা ধনী আছেন, যারা সদাকা করে, তারাও সেই আমল করতে শুরু করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে যতটুকু দেবেন সেটা আল্লাহর হাতে। চমৎকার করে আপনারা দুইজনে আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আরো সময় পেলে আরো ভালো লাগতো, আলোচনা শুনতে পারতাম। আকরামাকুমুল্লাহ। আমাদেরকে মরতে হবে, আমাদের সময় নির্ধারিত, 1 সেকেন্ড আগে কিংবা পরে যাওয়ার কোনো সুযোগ নাই। 60 কিংবা 70 বছর আমরা হায়াত পেয়ে থাকি, গড় হায়াত, যা আল্লাহ রসুলের মাধ্যমে আমরা জেনেছি। যেন পরবর্তীতে আমাদের আফসোস করতে না হয় যে আমরা কেন অগ্রে পাথেয় পাঠাইনি পরকালের জন্য, সফলতার জন্য। আসুন না, সর্বোচ্চ সফলতা ইহকালীন এবং পরকালীন সফলতা, এই সফলতাকে অর্জন করবার জন্য মাহে রমাদানকে কাজে লাগাই, সময়ের মূল্য দেই, যথাসময়ে আমাদের কাজ সুসম্পন্ন করি, এবং গতকালের চেয়ে আগামীকাল যেন আমাদের ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যমুনা টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সাহারি উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।